আজকে যেটা টপিক নিয়ে আলোচনা হচ্ছে এটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ এই টপিক দেখে আমরা জানতে পারবো মার্কেটের স্ট্রেঞ্জ কতটা, এবং আমরা বাই সেল করব এই টপিকের উপর বেস করে। সো মেক শিওর আপনারা এই ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। টপিকের মাধ্যমে আপনারা জানতে পারবেন কোথা থেকে মার্কেট ট্রেন্ড কন্টিনিউ করতেছে এবং কোথা থেকে মার্কেট রিভার্স করতেছে। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন যে কি নিয়ে আলোচনা করতেছি। আজকে হচ্ছে ইম্পালস ওয়েভ এবং কারেক্টিভ ওয়েভ নিয়ে আলোচনা হচ্ছে। তো আমরা এখান থেকে বেসিক লার্ন করে ডিরেক্ট মার্কেটে চলে যাব, মার্কেটে তখন ফাইন্ড করার চেষ্টা করব, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমরা চেক করি। এই যে মনে করেন আপনি যখন ট্রেন্ড ফাইন্ড করবেন, লাইক আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড, ঠিক আছে, নট সাইডওয়েজ ট্রেন্ড, ঠিক আছে। তো এটা ট্রেন্ডের ফেভারে যাচ্ছে, ট্রেন্ডের ফেভারে আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা যে দেখতে পাচ্ছি এখান থেকে এটা পুরোটাই আপ ট্রেন্ড, এখান থেকে এটা পুরোটাই আপ ট্রেন্ড, এবং আপ ট্রেন্ডের ফেভারে যে মুভটা আমরা পাবো বা সাইডে, ঠিক আছে, বাম সাইডে যে মুভটা পাচ্ছি আমরা, বাম সাইডে যে মুভটা পাচ্ছি এটাই আমাদের ইম্পালস মুভ। ট্রেন্ডের ফেভারে বাম সাইডে যে মুভটা পাবো এটা হচ্ছে আমাদের ইম্পালস মুভ, এটা হচ্ছে বাম সাইডে। এবং এই যে ট্রেন্ডের ফেভারে মানে ট্রেন্ডের দিকে যাচ্ছে, তাই না? ট্রেন্ডের দিকে গেলে এটা আমাদের ইম্পালস মুভ, এবং ট্রেন্ডের যদি অপোজিটে যায়, ট্রেন্ডের যদি আপনার এগেইনস্টে যায়, তাহলে এটাকে আমরা কারেক্টিভ মুভ বলতে পারি, ঠিক আছে। এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে, এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এটা যে ট্রেন্ডের ফেভারে যাচ্ছে সেই জন্য এটা ইম্পালস মুভ, এবং ট্রেন্ডের এটা ডাউন ট্রেন্ড যেহেতু উপর থেকে নিচে যাচ্ছে, এবং এটা তো আবার লক্ষ্য করা যাচ্ছে এই যে একটু মুভ দেখা যাচ্ছে, এটা কি, এটা ট্রেন্ডের এগেনস্টে আছে, তাই না? এটা যদি ডাউন ট্রেন্ড হয় এটা ট্রেন্ডের এগেনস্টে যাচ্ছে, সেজন্য এটাকে আমরা কারেক্টিভ মুভ বলতেছি, ঠিক আছে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে ট্রেন্ডের ফেভারে গেলে ইম্পালস মুভ, এবং ট্রেন্ডের যদি এগেনস্টে যায় তাহলে এটাকে কারেক্টিভ মুভ বলবো, ঠিক আছে। মনে করেন যে এটা একটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে আগে দেখাই। মনে করেন যে গ্রিন ক্যান্ডেল, আবার এখানে গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে, দুইটা রেড ক্যান্ডেল চলে আসলো। তার মানে কি ইম্পালস মুভ আগে আমি মেক করতে হবে বাম সাইডে, এটা বাম সাইডের লেগটা, ঠিক আছে। তো এখানে যদি আমি ইম্পালস মুভ বানাই দুইটা রেড ক্যান্ডেল লাগবে, তাই না? লক্ষ্য রাখতে হবে সঠিক পুল ব্যাক হয়েছে কিনা। ভ্যালিড পুল ব্যাক যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আমরা ইম্পালস কারেক্টিভ মুভ বলতে পারবো না, ঠিক আছে। অবশ্যই পুল ব্যাক হইতে হবে, ঠিক আছে, রিট্রেস নিতে হবে, না হলে ভ্যালিড রিট্রেস না হলে আমরা কি বলতে পারবো না, কারেক্টিভ মুভ বলতে পারবো না, ঠিক আছে। আমি রিট্রেস এবং ওই যে পুল ব্যাগের ক্লাস নিয়ে আসবো, আপনারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, ঠিক আছে, যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা আমরা এখন কি করব, এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখাচ্ছি। আমি দুইটা ক্যান্ডেল দিয়ে দেখালাম, এবং এই ক্যান্ডেলটা লক্ষ্য করা যাচ্ছে যে নিচ ক্যান্ডেল, এই যে ফার্স্ট টাইম এটা যদি আমরা মেইন ক্যান্ডেল ধরি, ঠিক আছে, এটা যদি আমরা মেইন ক্যান্ডেল ধরি, মেইন ক্যান্ডেলের যে লোটা আছে, ঠিক আছে, এই লোটা কিন্তু এই ক্যান্ডেলটা এখনো ব্রেক করতে পারে নাই, তাই না? এখন যদি ব্রেক করতে পারে তাহলে আমাদের কি হবে, ভ্যালিড ভ্যালিড কি হবে, এই হাইটা কনফার্ম হয়ে যাবে, কারণ আমরা ভ্যালিড পুল ব্যাক করতে হবে আমাদের, ঠিক আছে। এই যে যখন এই এক নাম্বার ক্যান্ডেলটা মেইন ক্যান্ডেলের, এটা যদি মেইন ক্যান্ডেল ধরি আমরা, এই মেইন ক্যান্ডেলের লোটা কিন্তু এই এক নাম্বার ক্যান্ডেলটা ব্রেক করতে পারে না, এখানে ক্লোজ দিয়ে দিছে, তাই না? তো দুই নাম্বার ক্যান্ডেলটা আসছে, এবার দুই নাম্বার ক্যান্ডেলটা কি করছে, এই যে লোটা, এই লোটা কি ব্রেক করতে পারছে, তাই না? লোটা এই ক্যান্ডেলটা ব্রেক করে দিছে, ব্রেক করে দেওয়ার পর আমরা এখন লক্ষ্য করতে পারি যে যদি মার্কেটটা আবার কি করে, নেক্সট ক্যান্ডেল দিয়ে বা নেক্সট ক্যান্ডেল দিয়ে এটা আবার কি করে, এই যে হাইটা ব্রেক করে ফেলে, ঠিক আছে, হাইটা ব্রেক করে ফেলে, এরকম যদি এই শেপটা হয়, ঠিক আছে, ক্যান্ডেলের শেপটা যদি এরকম হয়, এটাকে বলা হয়, অনেকে জানি আমরা, এটাকে বলা হয় পুল ব্যাক, তাই না, ভ্যালিড পুল ব্যাক। এখন যদি অনেকে আছে যে নতুন, যারা পুল ব্যাক কি সেটা জানেন না, ঠিক আছে, রিট্রেস কি এটা জানেন না, ভ্যালিড রিট্রেস কাকে বলে, এগুলোর আবার ভ্যালিড ইনভ্যালিড আছে, এগুলো নিয়ে আমার ক্লাস আসবে, হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমরা দেখি যে এই জায়গাটা হয়েছে কি, এই ক্যান্ডেলটা আমাদের লোটা ব্রেক করছে, তাই না? এই ক্যান্ডেলটা আমাদের লো ব্রেক করছে মেইন ক্যান্ডেলের। তো মেইন ক্যান্ডেলের লো ব্রেক করছে কোন ক্যান্ডেলটা, এটা, তাই না? তার মানে কি এটা একটা এন শেপ পাওয়া গেছে, এই জায়গাটা একটা এন শেপ পাওয়া গেছে, তাই না? এই যে এন শেপ, এই যে এন শেপটা হয়তো ভ্যালিড হয়ে গেছে, তাই না? এটা কেন ভ্যালিড হলো, আগে লো এটা ব্রেক করছে, তাই না? যদি লো ব্রেক না করতো, যদি এরকম হইতো যে লো ব্রেক করতে পারে নাই, যদি এরকম হইতো যে দুইটা ক্যান্ডেল এরকম ইম্পালস মুভ করছে,
ইম্পালস মুভ তখন ফাইন্ড হবে যখন এভাবে ব্রেক করবে, তখন আমরা এটাকে ইম্পালস মুভ বলতে পারি এবং এটা কারেক্টিভ মুভ বলতে পারি, ঠিক আছে। আর যখন ব্রেক করতে পারবে না তখন কিন্তু আমাদের পুরোটাই ইম্পালস মুভ হবে যদি ব্রেক না করতে পারে, ঠিক আছে। মনে করেন যে দুইটা ক্যান্ডেল অলরেডি দিয়ে দিছে এবং এটা রেড ক্যান্ডেল আসছে এই জায়গাটাতে এবং আরেকবার রেড ক্যান্ডেল আসছে, কিন্তু এই ক্যান্ডেলটা কি করতে পারে নাই, এই প্রিভিয়াস যে লোটা, এই ক্যান্ডেলে মেইন ক্যান্ডেলের যে লোটা, এটা কিন্তু এই ক্যান্ডেলটা ব্রেক করতে পারে নাই। যদি করতো তাহলে কিন্তু হইতো, ঠিক আছে। যখন ব্রেক করতে পারবে না, অমনে যদি এভাবে উপরে চলে যায়, গ্রিন ক্যান্ডেল আসে যদি চলে যায়, ঠিক আছে, যদি এরকম শেপটা হয়, ঠিক আছে, যদি এরকম হয় তাহলে কি হবে যে এটা ভ্যালিড পুল ব্যাক হয় না, ঠিক আছে, এটা ভ্যালিড পুল ব্যাক হয় না, এটা পুরোটাই একটা মুভ, ঠিক আছে, এটা পুরোটাই একটা মুভে আমরা ধরে নেব, ঠিক আছে। যদি এই ক্যান্ডেলটা যদি এভাবে ব্রেক করতে পারতো, এই লেভেলটা যদি এভাবে ব্রেক করতে পারতো, অবশ্যই মেইন ক্যান্ডেল আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সব সময়। যখন মেইন ক্যান্ডেলের লো ব্রেক করবে মার্কেটটা, যখন মেইন ক্যান্ডেলের লোটা ব্রেক করবে তখন আমাদের কিন্তু এন শেপ পাওয়া যাবে, ঠিক আছে। এন শেপ মিনস ওই যে পুল ব্যাক যেটাকে বলতেছি আমি, ঠিক আছে, ভ্যালিড পুল ব্যাক অথবা ভ্যালিড রিট্রেসমেন্ট, ঠিক আছে। তো এটা নিয়েও এই টপিকে ক্লাস হবে, কিন্তু আজকে যেহেতু পুল ব্যাক নিয়ে আলোচনা করতেছি না, জাস্ট কারেক্টিভ ওয়েভ এবং ইম্পালস ওয়েভ নিয়ে আলোচনা হচ্ছে, ঠিক আছে। আমরা এটা চেনা ট্রাই করব এবং এটার উপর বেস করে আমরা সঠিক এন্ট্রি খুঁজবো মার্কেটে, ঠিক আছে। তো এই জায়গাটাতে লক্ষ্য করেন আপনি, দুইটা গ্রিন ক্যান্ডেলের লোটা কে ব্রেক করতে পারছে, এই জায়গায় যদি ব্রেক করতে পারতো তাহলে কিন্তু আমার এটা ভ্যালিড পুল ব্যাক হইতো এবং এই যে অংশটা আমাদের প্রিভিয়াসের যে এই গ্রিন অংশটা, এটা কি আমাদের ট্রেন্ডের পক্ষে, তাই না। ট্রেন্ডের যে ট্রেন্ড যেদিক আপ ট্রেন্ডে, আপ ট্রেন্ডের ফেভারে যাচ্ছে, তাই না, আপ ট্রেন্ডের ফেভারে, সেই জন্য এটা কি বলতে পারি আমরা, একটু এই যে মুভটা এটা ইম্পালস মুভ এবং এবং এই যে এটা এটা যদি এভাবে ব্রেক করে ফেলতো, তখনকার কথা বলতেছি, ঠিক আছে, যদি এটা ব্রেক করে ফেলতো তখন এটা কি হয়ে যেত, এটা কারেক্টিভ ওয়েভ হয়ে যেত, ঠিক আছে, কারেক্টিভ ওয়েভ হয়ে যেত এবং এখান থেকে যে মার্কেট আবার উপরে গেছে, তাই না, এটাই আমাদের কি হয়ে যেত, আবার ইম্পালস মুভ হয়ে যেত, ঠিক আছে। তো আমি আবার ভালো করে বোঝানোর ট্রাই করি। তো এই জায়গাটা আপনারা লক্ষ্য করেন, ইম্পালস মুভ এবং কারেক্টিভ মুভ, আমি আগেই বলেছি যে যদি ট্রেন্ডের ফেভারে যায় তাহলে ওটা ইম্পালস মুভ। মনে করেন আমি একটা আপ ট্রেন্ড বানাই, ঠিক আছে, আপ ট্রেন্ড বানাইলাম, তো এটা একটা আপ ট্রেন্ড এবং আপ ট্রেন্ড কিছুক্ষণ পর যদি রিট্রেস নেয়, ঠিক আছে, রিট্রেস এখন কয়টা ক্যান্ডেলে নিবে এটা আমার জানা নাই, ঠিক আছে। এখন যদি একটা ক্যান্ডেলে যদি ভ্যালিড হয় তাহলে একটা ক্যান্ডেলে আমরা বলতে পারবো এটা রিট্রেস, ভ্যালিড রিট্রেস, এবং একটা ক্যান্ডেলে যদি না করতে পারে, 4-5টা করে ক্যান্ডেল মিলেও কিন্তু ওটা রিট্রেস হইতে পারে, ঠিক আছে। তো এই জায়গাটা আপনারা লক্ষ্য করেন, এখানে যদি একটা ক্যান্ডেলে যদি এভাবে ব্রেক করে ফেলতো, রেড ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেলে যদি এটা এই মেইন ক্যান্ডেল, এটা কিন্তু কারণ এখান থেকেই নেক্সট ক্যান্ডেল থেকে কিন্তু রেড ক্যান্ডেল আসা শুরু হয়েছে, কারণ গ্রিন ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেল থেকে কি আসা শুরু হয়েছে, এখানে রেড ক্যান্ডেল আসা শুরু হয়েছে, ঠিক আছে। গ্রিন ক্যান্ডেলের পরবর্তী রেড ক্যান্ডেল আসছে না, এই জন্য এটাকে আমরা মেইন ক্যান্ডেল ধরে নিব, ঠিক আছে। তো মেইন ক্যান্ডেলের লো এই ক্যান্ডেলটা ব্রেক করতে পারছে, তাই না, এবং ব্রেক করে ফেলছে, তারপর এখানে যদি আবার গ্রিন ক্যান্ডেল হতো, ঠিক আছে, এখান থেকে যদি আবার গ্রিন ক্যান্ডেল হতো তাহলে এটা কিন্তু আমাদের কি হয়ে যেত, এটা কিন্তু তাহলে আমাদের ইম্পালস মুভ, এটা ইম্পালস মুভ হয়ে যেত, এটা কারেক্টিভ হয়ে যেত এবং এটা ইম্পালস হয়ে যেত, ঠিক আছে। এখন যেহেতু এটা একটা ক্যান্ডেলে যদি ব্রেক না করতে পারে, একটা ক্যান্ডেলে যদি এটা ব্রেক না করতে পারে তাহলে নেক্সট ক্যান্ডেলের জন্য অপেক্ষা করব আমরা। নেক্সট ক্যান্ডেল যদি আমাদের এভাবে ব্রেক করে ফেলে, ঠিক আছে, এভাবে ব্রেক করে ফেলে, কোনটা, মেইন ক্যান্ডেলের লোটা ব্রেক করতে পারছে, তার মানে কি হলো, আমাদের ইম্পালস মুভ কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে, ইম্পালস মুভ কনফার্ম হয়ে গেছে। এখন আরেকটা যে দেখেন ইম্পালস মুভ হয়েছে, এটা কি হয়ে গেছে আমাদের, এই মুভটা কি, এই মুভটা কি, এই মুভটা আমাদের হচ্ছে কারেক্টিভ মুভ, ঠিক আছে, এই মুভটা হচ্ছে কারেক্টিভ মুভ, এটা হচ্ছে ইম্পালস মুভ। কেন, লো ব্রেক হয়ে গেছে, যদি লো ব্রেক না হতো তাহলে আমরা কিন্তু এটাকে ইম্পালস মুভ বলতে পারতাম না, ঠিক আছে। এখন এটা যেহেতু লোটা ব্রেক হয়ে গেছে, এটা ইম্পালস মুভ, লো ব্রেক হয়ে গেছে, এই যে এই লোটা ব্রেক হয়ে গেছে, এই লোটা এই ক্যান্ডেলে ব্রেক করছে, এটা ইম্পালস মুভ, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আবার শুরু হয়ে গেল আমাদের ইম্পালস মুভ। দেখেন এখান থেকে যদি আবার আপ ট্রেন্ড শুরু হয়ে যায়, এভাবে আপ ট্রেন্ড যদি শুরু হয়ে যায়, এভাবে আপ ট্রেন্ড শুরু হয়ে গেছে, রাইট, আপ ট্রেন্ড শুরু হয়ে গেছে। এখন হঠাৎ করে যদি এই জায়গায় একটা রেড ক্যান্ডেল চলে আসে, হঠাৎ করে এই জায়গাটাতে যদি একটা রেড ক্যান্ডেল চলে আসে, ঠিক আছে, হঠাৎ করে এখানে রেড ক্যান্ডেল চলে আসছে, আর মেইন ক্যান্ডেল কোনটা আমাদের, তাহলে এটা মেইন ক্যান্ডেল। তো মেইন ক্যান্ডেলের অবশ্যই আমরা কি জানি, লো ব্রেক করতে হবে, তাহলে এটা আমাদের লো যদি ব্রেক করে তাহলে আমাদের ইম্পালস মুভ, যদি লোটা ব্রেক করে
এটা লোটা যদি ব্রেক করতে পারে তাহলে আমাদের ইম্পালস মুভটা কনফার্ম হয়ে যাবে। লোটা ব্রেক করতে পারলে আমাদের ইম্পালস মুভটা কনফার্ম হয়ে যাবে। তো এখানে কি লো ব্রেক করতে পারছে এই ক্যান্ডেলটা? পারে নাই। তাহলে পরবর্তী ক্যান্ডেলের জন্য অপেক্ষা করি। এটা কি এই লোটা ব্রেক করতে পারছে? পারে নাই। তাহলে পরবর্তী ক্যান্ডেলের জন্য অপেক্ষা করি। লোটা কি ব্রেক করতে পারছে? পারে নাই, তাই না? তাহলে মানে কি এখনো ইম্পালস মুভ হয় নাই এটা, ঠিক আছে। এখন দেখি আমরা এই লোটা কি ব্রেক করতে পারছে কিনা। যখন এই লোটা, এই মেইন ক্যান্ডেলের লোটা ব্রেক করতে পারছে না এই ক্যান্ডেলটা, তখন আমাদের এটা কি কনফার্ম হয়ে গেছে? এটা আমাদের ইম্পালস মুভ কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে। এটা আমাদের ইম্পালস মুভ কনফার্ম হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে মার্কেট আবার কি করতেছে, উপরে যাওয়া শুরু হয়েছে, আবার উপরে যাওয়া শুরু হয়েছে, ঠিক আছে। এটা এটা আবার এখন কি আমরা বলতে পারবো ইম্পালস মুভ? বলতে পারবো না, কারণ এখনো রিট্রেস আসে নাই, তাই না। যদি এখানে যদি রিট্রেস আসতো, যদি এরকম হতো যে আবার রেড ক্যান্ডেল চলে আসছে, এখানে এখানে একটা রেড ক্যান্ডেল চলে আসছে, তার মানে কি এটা আমাদের এখন ইম্পালস মুভ বলা যাবে না, ঠিক আছে। এটা কিন্তু ইম্পালস ওয়েভ হয়নি এখনো। যদি এটা লোটা ব্রেক করে মার্কেট, এই লোটা যদি ব্রেক করে, এই লোটা যদি ব্রেক করে, ঠিক আছে, তাহলে এটা ইম্পালস মুভ কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে ব্রেক করতে পারে না, দেখি মার্কেট ব্রেক করতে পারতেছে কিনা। এখন দেখা যাচ্ছে যে দুইটা ক্যান্ডেল মিলে কি করছে, মার্কেটটা ব্রেক করে ফেলছে, ঠিক আছে। ব্রেক করে ফেলছে, তাই না। এটা আমাদের ইম্পালস মুভ কাউন্ট হবে এখন, ঠিক আছে। এখন দুইটা তো ক্যান্ডেল থাকতে পারে না, এখন এখানে অনেকগুলা ক্যান্ডেল হতে পারে, ঠিক আছে। আরো 3-4টা ক্যান্ডেল হতে পারে, নিচে নামতে পারে, ঠিক আছে। তো আমরা একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবো যে ইম্পালস ওয়েভ যেটা আছে, এটা থেকে যেটা কারেক্টিভ ওয়েভ থাকবে, এই কারেক্টিভ ওয়েভ অলওয়েজ ছোট হবে, ঠিক আছে। লক্ষ্য করেন, এটা যদি ইম্পালস ওয়েভ হয়, কারেক্টিভ ওয়েভটা কিন্তু ওর থেকে ছোট হবে। দেখেন তো ছোট হয়েছে কিনা। আবার এটা যদি ইম্পালস ওয়েভ হয়, কারেক্টিভ ওয়েভটা কিন্তু ওর থেকে ছোট হবে, ঠিক আছে। কখনোই কিন্তু ইম্পালসের থেকে কারেক্টিভ মুভটা বড় হবে না, এটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে। তো মেইন ক্যান্ডেল এখানে কেন ধরছিলাম, রেড ক্যান্ডেল আসছে সেজন্য এটাকে মেইন ক্যান্ডেল ধরছি। তো এখানে মেইন ক্যান্ডেলের যদি লোটা ব্রেক হয়, তাহলে আমরা কি বলতে পারি যে এটা ইম্পালস মুভ, ঠিক আছে। আবার এখানে দেখি যে এটা রান করতেছে বাইরের দিকে, তাই না, উপরের দিকে, পুলিশের দিকে রান করতেছে। তো হঠাৎ করে এখানে রেড ক্যান্ডেল চলে আসছে। যখন এই রেড ক্যান্ডেলটা আসলো, তখন আমরা এটা কি ধরতে পারি, মেইন ক্যান্ডেল, রাইট। মেইন ক্যান্ডেল ধরার পর আমরা কি জানি, অপেক্ষা করব যে কখন এটার লোটা ব্রেক হচ্ছে, ঠিক আছে। লোটা যখনই ব্রেক হবে, তখনই আমাদের ইম্পালস ওয়েভটা কনফার্ম হয়ে যাবে, তখনই আমাদের ইম্পালস ওয়েভটা কনফার্ম হয়ে যাবে। তখন আবার দেখেন আপনারা, এখানে আবার কি পুলিশের ট্রেন্ডের ফেভারে যাচ্ছে, তাই না। মার্কেটটা আবার ট্রেন্ডের ফেভারে যাচ্ছে। এখন হঠাৎ করে এখানে রেড ক্যান্ডেল চলে আসছে। যখন রেড ক্যান্ডেল আসে, তখন আমরা অপেক্ষা করব যে কখন আমাদের মেইন ক্যান্ডেল, এটা যেহেতু মেইন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল হঠাৎ করে চলে আসে, সেজন্য এটাকে মেইন ক্যান্ডেল ধরতেছি। তো মেইন ক্যান্ডেলের লো কখন আমাদের ব্রেক করতেছে। তো একটা ক্যান্ডেল এটা ব্রেক করতে পারে নাই, পরবর্তী ক্যান্ডেলটা অপেক্ষা করতেছি যে এটা ব্রেক করে ফেলছে, তার মানে কি আমাদের ইম্পালস যে ওয়েভটা আছে, এটা ইম্পালস ওয়েভটা আমাদের কি কনফার্ম হয়ে গেল। এটাকে আমরা এখন বলতে পারি ইম্পালস ওয়েভ, তাই না। যদি ব্রেক না করতে পারতো, তাহলে কিন্তু এটা ইম্পালস ওয়েভ হইতো না। তো এখানে ব্রেক করছে, তার মানে এটা ইম্পালস ওয়েভ। আবার দেখা গেছে যে এখানে এরকম তো না যে, আমরা তো জানি না যে কয়টা ক্যান্ডেল এই কারেক্টিভ ওয়েভটা হবে, তাই না। কারেক্টিভ ওয়েভ কয়টা ক্যান্ডেল হবে আমরা তো জানি না, কিন্তু এটা জানি যে ইম্পালস ওয়েভের থেকে কারেক্টিভ ওয়েভ অবশ্যই ছোট হবে, ঠিক আছে। অবশ্যই ছোট হবে কারেক্টিভ ওয়েভটা। তো এখানে আমরা লক্ষ্য করি যে এখানে অলরেডি অনেকগুলা ক্যান্ডেল ফর্ম হয়ে গেছে, দেখেন অনেকগুলা ক্যান্ডেল হয়ে গেছে। তো এখান থেকে মার্কেট আবার উপরে যাওয়া শুরু করছে, আবার উপরে যাওয়া শুরু হয়েছে, কারণ আমরা তো জানি যে কারেক্টিভ ওয়েভের থেকে আমরা তো জানি যে ইম্পালস ওয়েভের থেকে কারেক্টিভ ওয়েভটা অবশ্যই ছোট হইতে হবে, তাই না। বুঝতে পারছেন। তো এটা হচ্ছে ভ্যালিড, এটা হচ্ছে ভ্যালিড ইম্পালস, এই যে ভ্যালিড ইম্পালস, আবার ভ্যালিড ইম্পালস, তাই না। এগুলো ইম্পালস, এই যে বাইং যে আসছে, এটা হচ্ছে ভ্যালিড ইম্পালস। আবার এটা হচ্ছে এই যে রেড অংশটা, এই রেড অংশটা, এটা হচ্ছে ভ্যালিড কারেক্টিভ ওয়েভ। এই যে রেড অংশটা, ঠিক আছে, মানে আপ ট্রেন্ডের অপোজিটে যাচ্ছে না এটা, তাহলে এটা হচ্ছে কারেক্টিভ ওয়েভ, ঠিক আছে। এটা আপ ট্রেন্ডের, এটা যেহেতু আপ ট্রেন্ডের অপোজিটে যাচ্ছে না, এটা ট্রেন্ডের এগেনস্টে যাচ্ছে, রাইট। এটা ট্রেন্ডের এগেনস্টে গেলে এটাকে বলতে পারি আমরা, এটাকে ট্রেন্ডের এগেনস্টে গেলে আমরা বলতে পারি কারেক্টিভ ওয়েভ, ঠিক আছে। এখন এটা তো বুঝলাম আমরা। আমরা যদি লক্ষ্য করি, দেখবো যে ইনভ্যালিড ইম্পালস ওয়েভ, ঠিক আছে। ইনভ্যালিড যেটাকে বলা হয়, মনে করেন
এভাবে আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে, ঠিক আছে, আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। এখন হঠাৎ করে রেড ক্যান্ডেল চলে আসছে, হঠাৎ করে রেড ক্যান্ডেল এখানে চলে আসছে। তো আমাদের মেইন ক্যান্ডেল তাহলে কোনটা হলো? কিছু আগে বললাম তাই না, আমাদের মেইন ক্যান্ডেল এখন এটা, তাই না? যেহেতু হঠাৎ করে রেড ক্যান্ডেল চলে আসছে, এখন মেইন ক্যান্ডেল আমাদের এটা। তো আমরা এখন অপেক্ষা করব যে মেইন ক্যান্ডেলের লো কখন ব্রেক হচ্ছে, ঠিক আছে, আমরা এটা অপেক্ষা করব। এখন লক্ষ্য করা গেছে যে এখানে একটা ক্যান্ডেল ব্রেক করতে পারে নাই, দুইটা ক্যান্ডেল ব্রেক করতে পারে নাই, ও কিন্তু অমনি ডিরেক্ট কি করছে, আবার আপের দিকে চলে গেছে, তাই না? মেইন ক্যান্ডেলের কিন্তু লোটা নিল না, আবার আপের দিকেই মার্কেট চলে গেল, ঠিক আছে, আপ আর দিকে চলে গেল। আবার কি হলো, এখানে দেখা গেছে যে হঠাৎ করে আবার রেড ক্যান্ডেল চলে আসে। যেহেতু এখানে ব্রেক করতে পারে নাই, এখানে মেইন ক্যান্ডেলের লোটা যেহেতু ব্রেক করতে পারে নাই, তাহলে আমরা কিন্তু এটাকে ইম্পালস ওয়ে বলতে পারবো না, কারণ এখনো ব্রেক করতে পারে নাই, ঠিক আছে। আবার এখানে লক্ষ্য করেন আপনি, এটা যদি ইম্পালস ওয়েভ হয়, ঠিক আছে, সেজন্য মেইন ক্যান্ডেলের লোটা ব্রেক করতে হবে, ঠিক আছে। এখনো মেইন ক্যান্ডেল, এটাকে আমরা ধরতে পারবো কি? পারবো না, কারণ কোনো রেড ক্যান্ডেল নাই, তাই না? যদি হঠাৎ করে একটা রেড ক্যান্ডেল চলে আসে, তাহলে এটাকে আমরা এখন মেইন ক্যান্ডেল ধরতে পারবো, ঠিক আছে। প্রথমে এটা ধরছিলাম, করতে পারে নাই, এই জায়গায় হয় নাই, তার মানে কি এটা পুরাটাই একটা মুভ, ঠিক আছে। এটা কিন্তু পুরাটাই একটা মুভ, আমরা এটা কিন্তু পুরাটাই একটা মুভ কেন ধরতেছি? এখানে তো অনেকে বলবে যে এটা তো পুল ব্যাক হইছে, কিন্তু পুল ব্যাক হয় না, ভ্যালিড পুল ব্যাক হয় না। যদি ভ্যালিড পুল ব্যাক কোনটা বলে, যদি এটা লোটা নিতে পারতো, ঠিক আছে, যদি লোটা নিতে পারতো তাহলে ভ্যালিড পুল ব্যাক হইতো, কিন্তু যেহেতু নিতে পারে নাই, সেজন্য এটাকে আমরা বলতে পারি যে পুরোটাই একটা মুভ, ঠিক আছে। এখন এখানে হঠাৎ করে রেড ক্যান্ডেল চলে আসছে, আমরা লক্ষ্য করব যে এই লোটা ব্রেক করতে পারতেছে কিনা। যদি ব্রেক করতে পারে, তাহলে আমরা বলতে পারবো যে এটা একটু ইম্পালস মুভ, ঠিক আছে, এটা পুরোটা ইম্পালস মুভ, ঠিক আছে। যদি এরকম হয়, আমি দেখাই দিই ইম্পালস মুভটা যদি এটা ব্রেক করতে পারে, ঠিক আছে, আমি দেখাই দিই আপনাদের। এটা যদি রেড ক্যান্ডেল চলে আসে, তিনজন মিলে ব্রেক করলো, ধরে নেন আপনি তিনজন মিলে ব্রেক করলো বা দুইজন, মার্কেট যখন আমরা লাইভ মার্কেটে চেক করব, ঠিক আছে। তো এখানে মনে করেন যে তিনজন মিলে ব্রেক করছে মেইন ক্যান্ডেলটা, তাই না? তিনজন মিলে ব্রেক করে আবার কি হয়েছে, নিচে গেল, তারপরে মার্কেট আবার এখানে থেকে উপরে রান করা শুরু করলো, মার্কেটটা এখান থেকে উপরে রান করা শুরু করলো, ঠিক আছে, শুরু করলো। তো এখন কি হয়েছে, এখানে এই জায়গায় কিন্তু কোনো কিছু হয় নাই, এখানে কোনো কিছু হয় নাই, কারণ এখানে কোনো কারেক্টিভ, এটাকে আমরা কারেক্টিভ ওয়ে বলতে পারবো না, কারণ এখানে কোনো ব্রেক করতে পারে নাই, মেইন ক্যান্ডেলের লোটা ব্রেক করতে পারে না, তাই না? এখন সেই জন্য যেহেতু কারেক্টিভ ওয়েভ নাই, তাহলে এটাকে আমরা কি ধরতে পারি? এখানে যেহেতু আমাদের মেইন ক্যান্ডেলটা ব্রেক হয়েছে, এখানে মেইন ক্যান্ডেল ধরছে, তাই না, মেইন ক্যান্ডেলটা এখানে ব্রেক হয়েছে, তাই না, তাহলে এটাকে আমরা পুরোটাই কি বলতে পারি? ইম্পালস ওয়েভ, ঠিক আছে, এটা পুরোটাই ইম্পালস ওয়েভ ধরতে পারি, কারণ এখানে মেইন ক্যান্ডেলের লোটা ব্রেক হয়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে এটা পুরোটাই ইম্পালস ওয়েভ। আর এখান থেকে যে ওয়েভটা আমরা দেখতে পাচ্ছি, এটা এটা হচ্ছে আমাদের কারেক্টিভ ওয়েভ। কারণ কারেক্টিভ ওয়েভ কি জন্য বলতেছি, যে মেইন ক্যান্ডেলের লো ব্রেক হয়েছে, ঠিক আছে, এবং এখানে আপ ট্রেন্ড যদি এটা হয়, এটা যদি আপ ট্রেন্ড হয়, আপ ট্রেন্ডের এগেইনস্টে যে মুভটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আমাদের কারেক্টিভ ওয়েভ, ঠিক আছে। এবং আপ ট্রেন্ডের ফেভারে যেটা যাচ্ছে, এটাই আমাদের ইম্পালস ওয়েভ, ঠিক আছে, বুঝতে পারছেন আপনারা? তারপরে এই জায়গাটাতে আমরা লক্ষ্য করি, যদি মার্কেটটা এরকম করতো, মার্কেটটা যদি এরকম হতো যে মনে করেন এই মেইন ক্যান্ডেল, হঠাৎ রেড ক্যান্ডেল আসছে, মেইন ক্যান্ডেলের লোটা ব্রেক করতে পারে নাই, কিন্তু মার্কেট আবার উপরে চলে গেছে, ঠিক আছে, আবার ওইভাবে উপরে চলে গেছে, এভাবে আবার উপরে চলে গেছে, তাহলে আমরা কি এখানে এটাকে কারেক্টিভ ওয়ে বলতে পারবো? ঠিক আছে, এটা কি বলতে পারবো? মনে করেন যে এখানে আরো আরো ক্যান্ডেল আসলো, ঠিক আছে, তিনটা ক্যান্ডেল আসলো, কিন্তু তাও এই যে লোটা ব্রেক করতে পারলো না, ঠিক আছে। এখানে 100টা ক্যান্ডেল আসুক, যদি লো না ব্রেক করতে পারে, তাহলে ওটা কিন্তু আমরা কারেক্টিভ ওয়ে বলতে পারবো না, ঠিক আছে। যদি 100টা ক্যান্ডেল আসে, যদি লো না ব্রেক করতে পারে, তাহলে কিন্তু আমরা এটাকে কারেক্টিভ ওয়ে বলতে পারবো না, আমাদের ইম্পালসও কনফার্ম হবে না, ঠিক আছে। তো এই জায়গাটাতে আপনারা লক্ষ্য করেন, তিনজনে মিলে আসছে, কিন্তু এটাকে লোটা কিন্তু ব্রেক করতে পারে নাই, তিনটা ক্যান্ডেলে লোটা কিন্তু ব্রেক করতে পারে নাই। তখন আবার কি হয়েছে, আবার বুলিশে কন্টিনিউ করতেছে, ঠিক আছে, আবার বুলিশ ক্যান্ডেলে কন্টিনিউ করতেছে, ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল দুইটা আবার আগের মতো কন্টিনিউ করতেছে। এখন এটাকে আমরা কি বলতে পারি? এটা পুরোটাই একটা মুভ, ঠিক আছে। কোনো যেহেতু আমাদের কারেক্টিভ ওয়েভ হয় না, এখানে এখানেও কারেক্টিভ ওয়েভ হয় না, এখানে কারেক্টিভ ওয়েভ নাই, কারণ মেইন ক্যান্ডেলের লো নেয় নাই, মেইন ক্যান্ডেল লো নেয় নাই, সেজন্য এখানে কোনো কারেক্টিভ ওয়েভ হয় নাই। এখন এটা পুরোটাকে আমাদের ইম্পালস মুভও বলতে পারবো না, ঠিক আছে, এখন ইম্পালস মুভ বলতে পারবো না, যখন লো নিবে তখন আমরা ইম্পালস মুভ বলতে পারবো, ঠিক আছে। মনে করেন যে এই জায়গাটা নিল, তো এখানে আমাদের
হঠাৎ করে রেড ক্যান্ডেল চলে আসলো, এই জায়গাটাতে আমাদের হঠাৎ করে রেড ক্যান্ডেল চলে আসলো, ঠিক আছে, এখানে হঠাৎ করে রেড ক্যান্ডেল চলে আসলো। তাহলে এখন আমাদের কি কনফার্ম হয়ে গেল, ইম্পালস ওয়েভটা কনফার্ম হয়ে গেল। এখান থেকে এটা পুরোটা ইম্পালস ওয়েভ, ঠিক আছে, এটা আমাদের কি ওয়েভ, এটা পুরোটা ইম্পালস ওয়েভ, কারণ এখানে কোনো কারেক্টিভ ওয়েভ হয় নাই, কারেক্টিভ ওয়েভ হয় নাই, ঠিক আছে। তো এখানে কারেক্টিভ ওয়েভ অলরেডি এতটুকু হয়ে গেছে, কারেক্টিভ ওয়েভ এতটুকু হয়ে গেছে। এখন এটা মার্কেটের উপর ডিপেন্ড করবে যে মার্কেট কত দূর যাবে, ঠিক আছে। কিন্তু এটা আমরা জানি যে ইম্পালস ওয়েভের থেকে কারেক্টিভ ওয়েভ অবশ্যই ছোট হবে, ঠিক আছে। এই মুভটা, ঠিক আছে, এই মুভটা কারেক্টিভ ওয়েভটা এটা অবশ্যই ছোট হবে ইম্পালস মুভের থেকে, ঠিক আছে। তো এই জায়গাটাতে আমরা লক্ষ্য করি, এখানে আমাদের কারেক্টিভ ওয়েভ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। এখন মার্কেটে দেখি কতদূর নিচে নামতেছে, এভাবে যদি নিচে নামে, এভাবে নিচে নামে, ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু এখনো কি হয় নাই, ইম্পালস ওয়েভের থেকে কারেক্টিভ ওয়েভটা কিন্তু এখনোই ছোট, তাই না। মার্কেট তারপরে কি করবে, মার্কেটটা এভাবে উপরের দিকে রান করবে, ঠিক আছে। আমরা বুঝলাম যে কারেক্টিভ ওয়েভ এবং ইম্পালস ওয়েভ কোনটা। আমি আবার বলতেছি আপনাদের যে ট্রেন্ডের ফেভারে যেটা যাবে, ট্রেন্ড এটা আপ ট্রেন্ড, তাই না, এটা আপ ট্রেন্ড এবং ট্রেন্ডের ফেভারে গেলে ওটাকে আমরা বলবো ইম্পালস ওয়েভ, ঠিক আছে। এটা যেহেতু ট্রেন্ডের দিকে দেখাচ্ছে সেই জন্য এটা ইম্পালস ওয়েভ, এবং এটা যেহেতু আপ ট্রেন্ড, এটার অপোজিটে, এখান থেকে অপোজিটে যাচ্ছিল না, এটা অপোজিটে যাচ্ছিল, এই জন্য এটাকে আমরা বলবো কারেক্টিভ ওয়েভ, ঠিক আছে, কারেক্টিভ ওয়েভ। আবার এখান থেকে কি হয়েছে, ইম্পালস ওয়েভটা শুরু হয়ে গেছে, আবার কারেক্টিভ ওয়েভ, আবার ইম্পালস ওয়েভ, তাই না। এটা আপ ট্রেন্ডের ক্ষেত্রে, এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ইম্পালসিভ, কারণ ডাউন ট্রেন্ড এটা, এবং ডাউন ট্রেন্ড উপর থেকে নিচে ট্রেন্ডের ফেভারে যাচ্ছে না, মার্কেট উপর থেকে নিচে যাচ্ছে, তার মানে কি ট্রেন্ডের ফেভারে গেলে এটা আমাদের কি হবে, ইম্পালস ওয়েভ, এবং এটার এগেইনস্টে যাচ্ছে, ডাউন ট্রেন্ডের এগেইনস্টে এটুক যাচ্ছে না, এই মুভটা, এটাকে বলবো আমরা কারেক্টিভ ওয়েভ, ঠিক আছে। আবার ওটার ফেভারে যাচ্ছে, ডাউন ট্রেন্ডের ফেভারে গেলে ইম্পালস, এই যে ইম্পালস, এবং এটার উল্টা দিকে যদি যায়, ঠিক আছে, সেজন্য এটাকে আমরা বলবো কারেক্টিভ ওয়েভ, ঠিক আছে। তো আমরা এখানে ইম্পালস এবং কারেক্টিভ ওয়েভ নিয়ে আলোচনা করছি, আবার কিছুক্ষণ আগে দেখাইছি। এখন কথা হচ্ছে যে আমাদের কি করতে হবে, শ্যাডো ম্যাটার কিনা, শ্যাডো, ঠিক আছে। শ্যাডো হচ্ছে যে দেখেন, মেইন ক্যান্ডেল যদি শ্যাডো একটু থাকে, ঠিক আছে, মেইন ক্যান্ডেলের শ্যাডো যদি এটা থাকে, তাহলে শ্যাডোটা আর কি, শ্যাডো সহ ব্রেক করতে হবে, ঠিক আছে। শ্যাডোর যে সর্বনিম্ন যে লেভেলটা, ঠিক আছে, মানে সব থেকে নিচে যে লোটা, ঠিক আছে, এই লোটাকে বডি দিয়ে ক্লোজ করতে হবে। যদি শ্যাডোর উপরে থাকে, তাহলে আবার হবে না। মনে করেন যে দেখেন এখানে এটা পুরোটাই শ্যাডো, ঠিক আছে, এটা পুরোটাই শ্যাডো, কিন্তু এখানে কিন্তু বডি ক্লোজ দিচ্ছে, তাই না, বডি এখান থেকে বডি ব্রেক করছে, এখানে বডি ব্রেক করছে, এখনো কিন্তু আমাদের কারেক্টিভ ওয়েভ হয় নাই, ঠিক আছে। যদি মার্কেটটা কি করতো, শ্যাডোটা ব্রেক করে ফেলতো, শ্যাডো যদি ব্রেক করে ফেলতো তাহলে কিন্তু হবে, ঠিক আছে। অবশ্যই যদি শ্যাডো থাকে তাহলে শ্যাডো লোটা ব্রেক করতে হবে, এবং যদি না ব্রেক করতে পারে তাহলে এটাকে আমরা বলতে পারবো না যে কারেক্টিভ ওয়েভ, এটাকে কারেক্টিভ ওয়েভ বলতে পারবো না, ইম্পালস ওয়েভটাও বলতে পারবো না, ঠিক আছে। ইম্পালস ওয়েভ কনফার্মের জন্য আমাদের লো, মেইন ক্যান্ডেলের লো নিতে হবে। এখন এটা তো আমরা দেখলাম, এরপর আমরা দেখবো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যে কেমন বিষয়টা। তো মনে করেন যে এখানে রেড ক্যান্ডেল ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে, ঠিক আছে, ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে, এখনো আমাদের কি কনফার্ম হয় নাই, ইম্পালস ওয়েভটা এখনো আমাদের কনফার্ম হয় নাই। তখন কনফার্ম হবে যখন এই ক্যান্ডেলের হাইটা নিতে পারবে, যেহেতু এটা ডাউন ট্রেন্ড, তাই না। যখন হাইটা নিবে তখন আমাদের ইম্পালস ওয়েভটা কনফার্ম হয়ে যাবে। তো ডাউন ট্রেন্ড, এটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এটা আবার ট্রেন্ডের এগেইনস্টে যাচ্ছে, দেখেন ট্রেন্ডের এগেইনস্টে যাচ্ছে, ট্রেন্ডের এগেইনস্টে গেছে, এবং কি করছে, যখন হঠাৎ এটা ডাউন ট্রেন্ড, হঠাৎ গ্রিন ক্যান্ডেল চলে আসছে, তার মানে মেইন ক্যান্ডেল আমরা এটাকে ধরবো। এটার যদি হাইটা যদি ব্রেক করতে পারে, কি ট্রেন্ডের এগেইনস্টে যে ট্রেন্ডটা চলবে, ঠিক আছে, যে ওয়েভটা চলবে, এই ক্যান্ডেল মেইন ক্যান্ডেলের যদি হাইটা ব্রেক করতে পারে, তাহলে কি হয়ে যাবে আমাদের, এটা মুভ কি হয়ে যাবে আমাদের, ইম্পালস মুভ হয়ে যাবে, ঠিক আছে, এটা ইম্পালস ওয়েভ কনফার্ম হয়ে যাবে, এবং এটা আমাদের কারেক্টিভ ওয়েভ কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে। এখন যেহেতু ব্রেক করতে পারছে সেজন্য আমাদের ইম্পালস কনফার্ম, কারেক্টিভ ওয়েভও কনফার্ম। এবং আমরা কি জানি যে ইম্পালস ওয়েভের থেকে কারেক্টিভ ওয়েভটা অবশ্যই ছোট হবে, তাই না, এটা কিন্তু সবসময় হয়। এই যে দেখেন, মনে করেন যে এখানে ঘটছে, তাই না, ইম্পালস ওয়েভের থেকে কারেক্টিভ ওয়েভটা ছোট,
আবার কি করছে, মার্কেট আবার কি করছে, ডাউনের দিকে চলা শুরু করছে, ডাউনের দিকে চলা শুরু করছে, তাই না? ডাউনের দিকে চলা শুরু করছে, হঠাৎ করে এখানে একটা কি চলে আসলো, আবার গ্রিন ক্যান্ডেল চলে আসলো, এখানে হঠাৎ করে একটা গ্রিন ক্যান্ডেল চলে আসলো, তার মানে কি আমাদের মেইন ক্যান্ডেল এখন এটা ধরতে হবে, তাই না? এখন মেইন ক্যান্ডেলের যে হাই, আমরা অপেক্ষা করব যে যদি হাইটা এখন আমাদের কি করে, ব্রেক করে, যদি করতে পারে তাহলে আমাদের এই মুভটা আমাদের ইম্পালস মুভ কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে? এখানে কিন্তু ইম্পালস মুভ কনফার্ম হয়ে গেছে, কারণ এই জায়গায় একবার ব্রেক করতে পারছে, সেজন্য আমরা এটাকে ইম্পালস বলছি এবং এটাকে কারেক্টিভ বলছি। আবার এই জায়গাটা দেখি, যদি এখন ইম্পালস হয় না, তাই না? যদি ব্রেক করতে পারে তাহলে ইম্পালস কনফার্ম হয়ে যাবে। এখন লক্ষ্য করি ব্রেক করতে পারতেছে কিনা। তো এখানে লক্ষ্য করলাম যে দুইটা ক্যান্ডেলে ব্রেক করলো বা তিনটা ক্যান্ডেলে ব্রেক করলো, ঠিক আছে? আমরা এখানে দুইটা ড্রয়িং করলাম, তো দুইটা ক্যান্ডেলে ব্রেক করছে, তার মানে কি মেইন ক্যান্ডেলে হাই দুইটা ক্যান্ডেলে ব্রেক করছে, তার মানে কি ইম্পালস কনফার্ম হয়ে গেছে, কারেক্টিভও কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে? এখন মার্কেট নিচেও যাইতে পারে, নিচে কতটুক, ইম্পালসের থেকে অবশ্যই বড় হবে না, যেহেতু এটা কারেক্টিভ ওয়েভ, ঠিক আছে? ছোট হতে পারে, ঠিক আছে? ছোট অবশ্যই হবে, ইম্পালসের থেকে কারেক্টিভ ওয়েভটা অবশ্যই ছোট হইতে হবে। তো এখন এই জায়গাটাতে আমরা লক্ষ্য করি আবার কি করলো, কন্টিনিউ শুরু করলো, ঠিক আছে? ডাউন ট্রেন্ডটা আবার কি করলো, কন্টিনিউ করা শুরু করলো, ঠিক আছে? তো এখানে আমরা লক্ষ্য করলাম মেইন ক্যান্ডেলের হাই নিল, সেই জন্য ইম্পালস ওয়েভটা কনফার্ম হয়ে গেল এবং কারেক্টিভ ওয়েভ কনফার্ম হয়ে গেল, এবং এখানে মেইন ক্যান্ডেলের হাইটা নিল, ইম্পালস কনফার্ম হয়ে গেল এবং কারেক্টিভ কনফার্ম হয়ে গেল। এখানে যদি মেইন ক্যান্ডেলের হাইটা নেয় তাহলে ইম্পালস কনফার্ম হবে এবং কি কারেক্টিভ কনফার্ম হবে। এখন লক্ষ্য করা গেছে যে এই জায়গাটাতে কি হয়েছে, এই জায়গাটাতে কি হয়েছে, মনে হয় এটা ট্রেন্ডের এগেইনস্টে আছে, তাই না? ট্রেন্ডের এগেইনস্টে আছে, কিন্তু এটার হাইটা নিতে পারে নাই মার্কেটটা, এবারে এটা হাইটা নিতে পারে নাই, তাই না? এটা হাইটা নিতে পারে নাই, এই হাইটা নিতে পারে নাই, তাহলে এখন কি হবে, মার্কেট যদি আবার নিচের কন্টিনিউ করে, আবার যদি কন্টিনিউ করে, আপনারা কমেন্ট করবেন যে এই জায়গায় কি হতে পারে। সরি, 1 মিনিট। আচ্ছা, এবার দেখেন, আপনারা কমেন্ট করবেন এখানে কি এটা কি ইম্পালস মুভ কনফার্ম হয়েছে, এটা কি ইম্পালস মুভ কনফার্ম হয়েছে, আপনারা কমেন্টে জানাবেন। আপনার এটা কারেক্টিভ মুভ কনফার্ম হয়েছে, কারণ এখানে নিতে পারে নাই, তাই না? যেহেতু এখানে নিতে পারে নাই, যেহেতু এর হাইটা নিতে পারে নাই, এটা তো মেইন ক্যান্ডেল, কারণ হুট করে কি চলে আসছে, গ্রিন ক্যান্ডেল চলে আসে, যেহেতু নিতে পারে নাই সেজন্য এটা পুরোটাই আমাদের কি মুভ ধরতে পারি। এটা এখনো যেহেতু কনফার্ম হয় নাই, এটা ইম্পালস মুভ হবে, পুরোটা ইম্পালস মুভ আমরা ধরতে পারি, ঠিক আছে? এখন দেখা গেছে যে হুট করে এখানে আবার কি চলে আসছে, এই জায়গাটাতে গ্রিন ক্যান্ডেল চলে আসে, গ্রিন ক্যান্ডেল চলে আসে, মানে ট্রেন্ডের এগেইনস্টে যাচ্ছে, ঠিক আছে? ট্রেন্ডের এগেইনস্টে যাচ্ছে আমাদের। এবার কি মেইন ক্যান্ডেলে কি কনফার্ম হয়ে গেছে, মেইন ক্যান্ডেলের হাইটা ব্রেক করছে, তার মানে কি এখান থেকে যে মুভটা পুরোটাই পাইছি আমরা, না পুরোটাই পাইছি, এটা পুরোটাই আমাদের কি মুভ, এটা পুরোটাই আমাদের ইম্পালস মুভ, ঠিক আছে? এটা পুরোটাই আমাদের ইম্পালস মুভ, কারণ এখানে হাইটা নিতে পারছে। আর এটুক যে অংশটা পাইছি এটা হচ্ছে আমাদের কারেক্টিভ মুভ, ঠিক আছে? কারেক্টিভ মানে ট্রেন্ডের অপোজিটে আছে, ঠিক আছে? মার্কেট একটু উপরে যাইতে পারে, কারণ ইম্পালসের থেকে তো বড় হতে পারে না, ঠিক আছে? কখনো কখনো 3-4টা ক্যান্ডেল আসে, ঠিক আছে? আবার কখনো কখনো 2-3টা ক্যান্ডেলে নিচে রান করে। আমরা বুঝতে পারছি ইম্পালস, এটা আমি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখাইলাম, যদি হাই লো না নিতে পারে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে যদি লো না নিতে পারে তাহলে এখানে ইম্পালস কারেক্টিভ হবে না। যদি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি হাইটা নিতে না পারে তাহলে কি হবে না, যে ওটা ইম্পালস কারেক্টিভ আমরা বলতে পারবো না। অবশ্যই হাই এবং লোটা নিতে হবে, আমরা বুঝতে পারছি। এবং এই জায়গাটার সাথে জড়িত যেটা, এটা হচ্ছে পুল ব্যাক, ভ্যালিড পুল ব্যাক, ঠিক আছে? যেটাকে অনেকে রিট্রেসমেন্ট বলে, ঠিক আছে? ভ্যালিড রিট্রেসমেন্ট। আপনারা যারা এটা নতুন আছেন, বুঝতেছেন না যে রিট্রেসমেন্ট কি, পুল ব্যাক কি, ঠিক আছে? একটাই, নাম দুইটা, ঠিক আছে? ভ্যালিড পুল ব্যাক, রিট্রেসমেন্ট নাম দুইটা এবং জিনিস একটাই। এগুলা যারা বুঝতেছেন না, নিচে ডেসক্রিপশন বক্সে আমার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, ঠিক আছে? সেখানে আপনারা আমাকে নক দিতে পারেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আপনারা। তো আমরা এখন লাইভ মার্কেটে এখন চেক করব, ঠিক আছে? লাইভ মার্কেটে আমরা চলে যাই। এখানে লক্ষ্য করেন আপনারা, এখানে এটা কি ডাউন ট্রেন্ড কন্টিনিউ হয়েছে, তাই না? এখান থেকে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করছে, যেহেতু এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার বানায়, এই জায়গায় চেঞ্জ অফ ক্যারেক্টার বানাইছে, ঠিক আছে? চেঞ্জ অফ ক্যারেক্টার এটা নিয়ে এখনো ক্লাস আসে নাই আমার চ্যানেলে, ঠিক আছে? আসবে, আমি নেক্সট ক্লাস, আপনারা কমেন্ট করবেন যদি উপকৃত হন, ঠিক আছে? আপনারা কমেন্টে জানাবেন যে নেক্সট ক্লাসটা কি আপনাদের দরকার কিনা, ঠিক আছে? আমি নেক্সট ক্লাসে ওইটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে?
অবশ্যই আমি ভিডিও দেবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। তো এই জায়গাটাতে আপনারা লক্ষ্য করেন এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, মানে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে এখন, ঠিক আছে, মানে আপ ট্রেন্ডটা থেকে ডাউন ট্রেন্ডে কনভার্ট হয়েছে চেঞ্জ অফ ক্যারেক্টার দিয়ে। ব্রেক অফ স্ট্রাকচার এগুলো আমি শিখাবো, চেঞ্জ অফ ক্যারেক্টার এগুলো সব শিখাবো, ইন্ডিউসমেন্ট আরো অনেক কিছু শিখাবো, ঠিক আছে। তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা। তো ডাউন ট্রেন্ড চেঞ্জ অফ ক্যারেক্টার পর ডাউন ট্রেন্ড যেহেতু এখন কন্টিনিউ করবে মার্কেট, তাহলে এখানে আমরা তখনই ইম্পালস মুভ বলতে পারবো, ঠিক আছে, তখনই ইম্পালস মুভ বলতে পারবো যখন মেইন ক্যান্ডেলটা হাইটা নিতে পারবে, ঠিক আছে। এখন মেইন ক্যান্ডেল কোনটা, এখানে হুট করে গ্রিন ক্যান্ডেল চলে আসে, তাই না। ট্রেন্ডের ফেভারে যেটা বলতেছি আমরা ওইটা ইম্পালসিভ, এবং ট্রেন্ডের অপোজিটে যেটা যাবে ওইটা আমাদের কি কারেক্টিভ ওয়েভ, তাই না। তো এখানে আপনারা লক্ষ্য করেন যে এই জায়গাটাতে কি মেইন ক্যান্ডেল এটা, কারণ হুট করে গ্রিন ক্যান্ডেল চলে আসে, তাই না। এখন এই ক্যান্ডেলের হাইটা যদি মার্কেটটা নিতে পারতো, যে হাইটা নিয়ে নিছে, তাই না, এই হাইটা মার্কেটটার হাইটা এই ক্যান্ডেলটার হাইটা নিয়ে নিছে গ্রিন ক্যান্ডেল, তার মানে কি এটা আমাদের এই যে দেখেন আমরা এখানে দেখেন এই জায়গাটাতে কিন্তু এন শেপ হয়ে গেছে, তাই না। এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের কি হয়ে গেল, কারেক্টিভ মুভ না ইম্পালসিভ, কমেন্টে জানাবেন, ঠিক আছে। এটাকে আমরা বলবো ইম্পালস মুভ, ঠিক আছে। এবং ডাউন ট্রেন্ডের এগেইনস্টে যেটা যাবে, ডাউন ট্রেন্ডের এগেইনস্টে এটাকে হচ্ছে আমরা কারেক্টিভ ওয়েভ বলবো, ঠিক আছে। আবার এখানে কন্টিনিউ করতেছে, তাই না, কন্টিনিউ করতেছে। প্রিভিয়াসে যে লোয়ার লোটা আছে এটা থেকে এই লোয়ার লোটা নিচে, তাই না, তাহলে এখান থেকে আমরা কাউন্ট করা শুরু করব। তো মেইন ক্যান্ডেল এটা ধরছি কেন, এই জায়গায় কি চলে আসছে, গ্রিন ক্যান্ডেল চলে আসে, সেজন্য এটা আমাদের মেইন ক্যান্ডেল, তাই না। মেইন ক্যান্ডেলের এই যে হাইটা নিতে হবে, হাইটা কিন্তু শ্যাডোটা নিচে, শ্যাডো নিলে হবে না, আমাদেরকে নিতে হবে বডি দিয়ে, ঠিক আছে। তো এই এই যে হাইটা আছে না, এই হাইটা আমাদের কি করছে, এই বডিটা দিয়ে ক্লোজ করছে, ঠিক আছে, এই বডি দিয়ে ক্লোজ করছে। এই হাইটা কোন বডিটা নিছে, এই বডিটা আমাদের হাইটা ব্রেক করছে, তাই না। এবং যখন হাইটা ব্রেক করলো তখন আমাদের লোয়ার লো কনফার্ম হয়ে গেল। লোয়ার লোটা আমাদের কি করবে, এই লোয়ার লো ব্রেক, এখানে হাই ব্রেক করছে, লোয়ার লো কনফার্ম হয়ে গেছে। লোয়ার লো যখন ব্রেক করবে মার্কেটটা, তখন আমাদের কি হয়ে যাবে, লোয়ার হাইটা কনফার্ম হবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু একটা এন শেপ পাওয়া যাবে, ঠিক আছে। এই যে দেখেন আপনারা এখানে যে দেখেন এটা পুরোটাই একটা এন শেপ, তাই না। ইম্পালস ওয়েভের থেকে কারেক্টিভ ওয়েভটা কিন্তু অবশ্যই ছোট হবে। তো এটা আমরা যদি ইম্পালস ওয়েভ বলি, এটা আমাদের কারেক্টিভ ওয়েভ, আবার এখানে ইম্পালস ওয়েভ শুরু হবে, তাই না। ইম্পালস ওয়েভ শুরু হবে, এটাকে আমরা এখনো ইম্পালস ওয়েভ বলতে পারবো না। যখন গ্রিন ক্যান্ডেলটা রেড ক্যান্ডেলের হাইটা ব্রেক করবে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, তখন আবার কি হবে, ইম্পালস ওয়েভটা আমাদের কি হবে, ভ্যালিড হবে, তাই না। তো এই জায়গায় এটা আমাদের ইম্পালস ওয়েভ এবং এটা কারেক্টিভ ওয়েভ। এখন ইম্পালস ওয়েভটা কনফার্ম হয় নাই। এখন এখানে দেখি আমরা এটা আমরা মেইন ক্যান্ডেল ধরতে পারি, এখানে হুট করে গ্রিন ক্যান্ডেল চলে আসছে, সেজন্য আমরা এটাকে কি ধরবো, মেইন ক্যান্ডেল ধরতে পারবো, তাই না। সেজন্য এটা মেইন ক্যান্ডেল ধরছি আমরা। তো মেইন ক্যান্ডেলের হাইটা আমাদের কি ব্রেক করতে পারছে, দেখেন আপনারা লক্ষ্য করেন, হাইটা কি ব্রেক করতে পারছে, এই গ্রিন ক্যান্ডেল পারছে কি হাইটা ক্লোজ করতে, হাইটা ব্রেক করতে পারছে, পারে নাই। সেই জন্য আমরা এটাকে বলতে পারবো না যে এটা কারেক্টিভ ওয়েভ, ঠিক আছে। কারেক্টিভ ওয়েভ এটা বলা যাবে না, ঠিক আছে। আমরা অপেক্ষা করে যে কখন ব্রেক করতে পারতেছে, ঠিক আছে। এখন এই জায়গাটাতে দেখেন আপনি, এটা যদি রেড ক্যান্ডেল এবং হুট করে এখানে চলে আসছে কি গ্রিন ক্যান্ডেল, তাই না, এখানে গ্রিন ক্যান্ডেল চলে আসছে। এখন এই গ্রিন ক্যান্ডেলটার হাইটা কি ব্রেক করতে পারছে, আমরা লক্ষ্য করি এই হাইটা ব্রেক কোথায় হয়েছে, এই যে এই হাইটা ব্রেক কোথায় হয়েছে আমরা লক্ষ্য করতেছি, এই জায়গাটাতে ব্রেক হয়েছে, তাই না। শ্যাডো দিয়ে ব্রেক করলে কিন্তু হবে না, আমাদের লাগবে বডি দিয়ে ব্রেক করতে হবে, ঠিক আছে। যদি ব্রেক করে তাহলে আমরা কি করতে পারবো, এটা আমাদের কি হয়ে যাবে, আপনারা কমেন্ট করেন এটা কি হবে, এটা আমাদের পুরোটাই ইম্পালস ওয়েভ হয়ে যাবে, ঠিক আছে। এটা পুরোটাই ইম্পালস হয়ে যাবে। কিন্তু আমি কিন্তু এটাকে কারেক্টলি বলতেছি না, কারণ এখানে কিন্তু মেইন ক্যান্ডেলের হাইটা নিতে পারে নাই, তাই না, ব্রেক করতে পারে নাই। এখন এই জায়গাটা থেকে মেইন ক্যান্ডেলের হাইটা এখানে ব্রেক করছে, তাই না। তাহলে এইখান থেকে যে এই পুরো মুভটা, এটা কি মুভ আমরা বলবো, এই যে এই মুভটা আমরা কি বলবো, এটা আমরা কারেক্টিভ ওয়েভ বলবো, ঠিক আছে। কারেক্টিভ, কারণ ডাউন ট্রেন্ডের এগেইনস্টে যাচ্ছে, ডাউন ট্রেন্ডের অপোজিটে যাচ্ছে, সেজন্য আমরা এটাকে কারেক্টিভ ওয়েভ বলবো, ঠিক আছে। আবার এখানে আমরা লক্ষ্য করি যে এই জায়গাটাতে কি হয়েছে, মার্কেটটা নিচে নামতেছে, এইটা মেইন ক্যান্ডেল যদি ধরি এটার হাইটা নিতে পারে নাই, এটা মেইন ক্যান্ডেল ধরি, এই হুট করে গ্রিন ক্যান্ডেল চলে আসে, এটার হাইটা নিতে পারে নাই, এখানে চলে আসে, এটা মেইন ক্যান্ডেল ধরি, এটার হাইটা কি নিতে পারছে, আপনারা লক্ষ্য করেন এখানে এটার হাইটা কিন্তু মার্কেট এবার নিতে পারছে, দেখেন এটা হাইটা কিন্তু মার্কেট নিতে পারছে, তাই না। যেহেতু নিচে, সেই জন্য আমাদের কি হয়ে গেছে, এটা পুরোটাই আমাদের কি কনফার্ম হয়ে যাবে, এটা পুরোটাই আমাদের কি কনফার্ম হবে বলেন, আপনারা কমেন্ট করবেন, ঠিক আছে। এটা পুরোটাই আমাদের ইম্পালস ওয়েভ হয়ে যাবে, ঠিক আছে, ইম্পালস ওয়েভ হয়ে যাবে। এবং ডাউন ট্রেন্ডের এগেইনস্টে যেটা যাবে এটা আমাদের কি হবে,
কারেক্টিভ হয়ে যাবে, ঠিক আছে, এটা আমাদের কারেক্টিভ হয়ে যাবে। যেহেতু হাই নিচে এখন কারেক্টিভ ওয়েভ আবার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে, ঠিক আছে। আবার এখানে দেখেন কেউ এই ক্যান্ডেলটার কিন্তু হাইটা নিতে পারে না, এই ক্যান্ডেলটা, ঠিক আছে, এটা মেইন ক্যান্ডেল ধরেন আপনি, কারণ গ্রিন ক্যান্ডেল আছে তাই না, গ্রিন ক্যান্ডেল আছে তাই না, তাহলে এখন এটা হাই নিতে পারছে, নিতে পারে নাই, এটা গ্রিন ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল, এটা মেইন ক্যান্ডেল ধরেন, কেন এখানে হুট করে কি চলে আসে, গ্রিন ক্যান্ডেল চলে আসে, এটা হাইটা কি নিতে পারছে, পারে নাই তাই না, তার মানে কি এটা একটা মুভই তাই না, এটা কিন্তু একটা মুভই, ঠিক আছে। এই ক্যান্ডেলটা যদি মেইন ক্যান্ডেল ধরেন, কারণ এখানে গ্রিন আসছে, এর হাইটা নিতে পারে নাই, ঠিক আছে, এই ক্যান্ডেলটা আপনি কি ধরবেন এখন, মেইন ক্যান্ডেল ধরবেন, কারণ এখানে হুট করে কি চলে আসছে, গ্রিন ক্যান্ডেল চলে আসছে, এটা কি হাই নিতে পারছে, দেখেন আপনি লক্ষ্য করেন, এটার কি হাইটা নিতে পারছে, অবশ্যই পারছে তাই না। যেহেতু এই ক্যান্ডেলটা নিতে পারছে, এই রেড ক্যান্ডেলের হাইটা, এই হাইটা উপরের যে অংশটা, এটা এই ক্যান্ডেলটা ব্রেক করছে তাই না, যেহেতু ব্রেক করছে সেই জন্য এটাকে আমরা কি বলতে পারি, ইম্পালস মুভ, কোনটা, এটাকে আমরা ইম্পালস মুভ বলতে পারি, এবং এখান থেকে যে উপরে যাবে, যে মুভটা পাওয়া যাবে, এটাকে আমরা কারেক্টিভ ওয়েভ বলবো, ঠিক আছে, কারেক্টিভ ওয়েভ বলবো। তো কারেক্টিভ ওয়েভ অল্প হয়েছে এখানে, ঠিক আছে, ছোট, কারণ আমরা তো আগে থেকেই জানি যে ইম্পালস ওয়েভের থেকে কারেক্টিভ ওয়েভটা ছোট হবে, ঠিক আছে। তো আবার এখানে কি করছে, ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতেছে, ডাউন ট্রেন্ড কন্টিনিউ করলো, এখানে ডাউন ট্রেন্ড, এখন এই জায়গাটাতে আমাদের যদি আমরা মেইন ক্যান্ডেল এটাকে ধরি, মেইন ক্যান্ডেলের হাইকে এখানে নিতে পারছে, এটাকে নিতে পারছে, পারে নাই তাই না। যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এই জায়গায় কিন্তু এর শ্যাডোটা, এই ক্যান্ডেলের শ্যাডো কিন্তু এখানে লক্ষ্য করার মানে এই শ্যাডো পর্যন্ত নিব, কিন্তু শ্যাডো আমাদের হাই, তো শ্যাডো কিন্তু এই ক্যান্ডেলটা ব্রেক করতে পারে নাই, কিন্তু এই ক্যান্ডেলটা ব্রেক করছে তাই না। সেই জন্য আমাদের মেইন ক্যান্ডেলের যেহেতু এই ক্যান্ডেলটা ব্রেক করছে, তো এটাকে আমাদের ইম্পালস ওয়েভ বলতে পারি, এটা পুরোটাই আমাদের ইম্পালস ওয়েভ। এখন এটা কি শুরু হয়ে গেল, এটা কি শুরু হয়ে গেছে, আমাদের কারেক্টিভ ওয়েভ শুরু হয়ে গেল, ঠিক আছে, এটা আমাদের কারেক্টিভ ওয়েভ শুরু হয়ে গেছে। তো কারেক্টিভ ওয়েভ কত দূর গেছে দেখেন আপনি, এই যে দেখেন, তো এখান থেকে আমরা জুম আউট করলাম, ঠিক আছে, জুম আউট করলাম, তো এই যে মুভটা, এটা পুরোটাই কিন্তু আমাদের কি হয়েছে, এটা পুরোটাই আমাদের কারেক্টিভ ওয়েভ, এটা কিন্তু পুরোটাই কারেক্টিভ ওয়েভ, ঠিক আছে, এই যে মুভটা পাওয়া গেছে এটা পুরোটাই কারেক্টিভ ওয়েভ, ঠিক আছে। এবং এই জায়গাটাতে আপনি লক্ষ্য করেন, এটা যখন ব্রেক করবে, এই লেভেলটা যখন ব্রেক করবে, ঠিক আছে, এই লেভেলটা যখন ব্রেক করবে, ঠিক আছে, এখন যখন ব্রেক করবে তখন আমরা আবার ড্রয়িং করা শুরু করে দেব, ঠিক আছে, ইম্পালস, কারেক্টিভ এগুলা ড্রয়িং করা শুরু করব, ঠিক আছে। আর ব্রেক অফ স্ট্রাকচার, এই জায়গায় আমরা লক্ষ্য করতেছি যে এখানে আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর এই যে এটা যদি মানে ব্রেক অফ স্ট্রাকচারের যে হাইটা আছে, হ্যাঁ, লোয়ার হাইটা, এই লোয়ার হাইটা যদি ব্রেক করে মার্কেট, তাহলে আবার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যায়, এটা নিয়ে আমি ক্লাস আপনার নিব আবার, ঠিক আছে। এই যে দেখেন আমরা ব্রেক অফ স্ট্রাকচারে আমাদের কিন্তু লোয়ার হাই কনফার্ম হয়ে গেছে, লোয়ার হাইটা যখন ব্রেক করবে তখন আমাদের কি হবে, চেঞ্জ অফ ক্যারেক্টার কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে, চেঞ্জ অফ ক্যারেক্টার কনফার্ম হয়ে যাবে। চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেলে আমরা কি, ডাউন ট্রেন্ডে ছিল মার্কেট, এতক্ষণ ডাউন ট্রেন্ডে ছিল তাই না, ডাউন ট্রেন্ডে আবার আপ ট্রেন্ডে কনভার্ট হয়ে যাবে। তো আপ ট্রেন্ডে যখন কনভার্ট হয়ে যাবে তখন আমরা কি, তখন কি সেলিং এ যাব, আর তখন সেলিং অ্যাভয়েড করব, তখন শুধু আমরা বাইং করব, ঠিক আছে, ডাউন ট্রেন্ডে আমরা সেল করব এবং আপ ট্রেন্ডে সবসময় কি করব, বাই করব। তো এই জায়গাটাতে আমরা লক্ষ্য করি, আপ ট্রেন্ডের ক্ষেত্রে এখন লক্ষ্য করি, ঠিক আছে, ইম্পালস মুভ কোনটা আগে ধরতে হবে আমাদের, তাহলে এখন লোটা যদি ব্রেক করে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে লোটা, তাই না, মেইন ক্যান্ডেলের লো ব্রেক করতে হবে। তো এখানে এটা কি গ্রিন ক্যান্ডেল তাই না, এই গ্রিন ক্যান্ডেলের লো কোথায়, এখানে, এটাকে আমি মেইন ক্যান্ডেল কেন ধরলাম, হুট করে রেড ক্যান্ডেল চলে আসছে সেজন্য এটাকে মেইন ক্যান্ডেল ধরলাম, এবং লোটা যদি ব্রেক করে তাহলে কি বলবো আমরা, ইম্পালস মুভ বলতে পারবো তাই না। যেহেতু এখানে ব্রেক করতে পারে নাই, সেজন্য এটাকে একটা মুভই বলা যায়। এখন এটা হচ্ছে মেইন ক্যান্ডেল, এখানে রেড ক্যান্ডেল চলে আসে, এটা ব্রেক করতে পারে নাই, তার মানে এটা একটা মুভই, এখানে এটা মেইন ক্যান্ডেল, এখানে রেড ক্যান্ডেল আসছে, কিন্তু এখানে শ্যাডো দিয়ে ব্রেক করছে, এটা হবে না, ঠিক আছে, এই জায়গাটাতে হবে না, ঠিক আছে, কারণ ব্রেক করতে পারে নাই, এই রেড ক্যান্ডেলটা এটা ব্রেক করতে পারে নাই, এই ক্যান্ডেলটা, এটা মেইন ক্যান্ডেল ধরেন আপনি, মেইন ক্যান্ডেল যদি এটাকে ধরি, এটা লক্ষ্য করেন আপনি, এই ক্যান্ডেলের এই জায়গাটাতে কিন্তু লোটা ব্রেক হয়েছে তাই না, এই লোটা কে ব্রেক করছে, এই জায়গাটাতে ব্রেক করছে তাই না, ব্রেক করছে, এই যে এই মেইন ক্যান্ডেলের লো এখানে ব্রেক হয়েছে তাই না, সেই জন্য এটাকে আমরা পুরোটাই একটা ইম্পালস মুভ বলতে পারি। আপ ট্রেন্ডের ক্ষেত্রে এটাকে পুরোটা কি বলবো, ইম্পালস মুভ, ঠিক আছে, কারণ মেইন ক্যান্ডেলের লো ব্রেক হয়েছে এখানে, তো এটাকে পুরোটাই আমরা ইম্পালস ওয়েভ বলবো, ঠিক আছে, ইম্পালস ওয়েভ বলবো। আর এখান থেকে এই হাইটা যতক্ষণ না পর্যন্ত ব্রেক হচ্ছে ততক্ষণ আমরা কি বলবো, ততক্ষণ বলবো আমরা এটাকে কারেক্টিভ ওয়েভ, ক্লিয়ার, এটাকে আমরা কারেক্টিভ ওয়েভ বলতে পারি, আবার ইম্পালস ওয়েভ। আর এখানে আমরা লক্ষ্য করতেছি যে এই জায়গাটাতে ফার্স্ট যে আমরা পুল ব্যাক পাবো, এটাকে আমরা আবার বলতে পারি
ইনডিউসমেন্ট, ঠিক আছে। ইনডিউসমেন্টের ক্লাস আমি আমার ইউটিউব চ্যানেলে আসবে, আপনারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন যাতে এই ক্লাসটা আপনাদের মিস না হয়। ক্লিয়ার? আপনাদের মিস যেন না হয় সেজন্য আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা আমাদের ইম্পালস মুভ, এটা ইম্পালস মুভ, ঠিক আছে। ফার্স্ট যে পুল ব্যাক, এটার যে আমাদের লোটা আছে, যদি আমাদের লোটা নিতে পারে তাহলে আমাদের এটা কি হবে, আমাদের ইনডিউসমেন্ট, ঠিক আছে, আইডিএম যেটাকে বলে। তারপরে এটা ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে আবার, তো এই জায়গাটাতে ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে, ঠিক আছে, ব্রেক অফ স্ট্রাকচার হয়ে গেছে। আবার এখানে দেখেন, আমরা এখানে লক্ষ্য করি, এটা মেইন ক্যান্ডেল ধরে এখানে হুট করে রেড ক্যান্ডেল চলে আসে। লো কি নিতে পারছে? লো কিন্তু নিতে পারে নাই। তার মানে মেইন ক্যান্ডেল এটাকে ধরি, আমি এটাকে যদি মেইন ক্যান্ডেল ধরে, এটার লোটা শ্যাডো যে নিচের লোটা আছে এটাকে ধরতে হবে, ঠিক আছে। লো কি ব্রেক করছে? শ্যাডো যে জায়গা পর্যন্ত আছে এটাকে ধরতে হবে। তাহলে লো কি ব্রেক করছে? অবশ্যই ব্রেক করছে, তাই না? এটা ব্রেক করছে, তাই না? তো এই জায়গাটাতে এই পুরো মুভটা তাহলে আমাদের কি মুভ হবে? এখান থেকে এই পুরো মুভটা আমাদের কি মুভ হবে? তাহলে ইম্পালস মুভ, ঠিক আছে, এটা ইম্পালস ওয়েভ। এবং এই জায়গা থেকে এই যে মুভটা, কারণ মেইন ক্যান্ডেলের লো ব্রেক হচ্ছে, তাই না? এটা আমাদের কি কনফার্ম হয়েছে? কারেক্টিভ ওয়েভ কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে, কারেক্টিভ ওয়েভ কনফার্ম হয়ে গেছে। আবার এই জায়গাটা দেখেন আপনারা, এখানে হুট করে কি আসছে? রেড ক্যান্ডেল আসছে। এটা হচ্ছে মেইন ক্যান্ডেল, কারণ রেড ক্যান্ডেল আসছে। এটা কি লো নিতে পারছে? এখানে শ্যাডো দিয়ে নিচ্ছে, এটা কিন্তু হবে না, ঠিক আছে, বডি দিয়ে নিতে হবে। তো এটা হইলো না। এখানে দেখেন আপনি, এখানেও হয় নাই, তাই না? এখানে লো, এই ক্যান্ডেলের লো, এখানে এই ক্যান্ডেলের শ্যাডো এ পর্যন্ত আসছে, তার মানে এটা লো আমাদের, এটা নিতে পারে নাই। তার মানে মেইন ক্যান্ডেল এটা আমাদের হবে এখন, এটারও নিতে পারে নাই। এটা নিতে পারছে? এটাও পারে নাই, তাই না? এটা পাইছে, এই যে এই মেইন ক্যান্ডেল এটাকে ধরি, এটাও পারে নাই, তাই না? এটা লোটা এখানে, এই ক্যান্ডেলটা ব্রেক করতে পারে নাই, তাই না? যদি ব্রেক করতো, যদি এইটা যদি মেইন ক্যান্ডেল, কারণ হুট করে রেড ক্যান্ডেল আছে, তাই না? যদি রেড ক্যান্ডেলের যে লোটা এটা যদি এখানে এভাবে ব্রেক করতে পারতো তাহলে কিন্তু এটা পুরোটা ইম্পালস মুভ হয়ে যেত, এটা কিন্তু পুরোটা ইম্পালস মুভ হয়ে যেত, তাই না? এখানে যদি ব্রেক করতে পারতো বডি দিয়ে। তো যেহেতু পারে নাই, সেজন্য আমরা এটাকে কি বলবো? এটা পুরোটাই আমাদের একটা মুভে, ঠিক আছে, এটা পুরোটা আমাদের একটা মুভে, আমাদের এখনো ইম্পালস মুভ হয় নাই। তো এখানে এটা মেইন ক্যান্ডেল ধরছি কেন? হুট করে কি চলে আসে? আমাদের রেড ক্যান্ডেল চলে আসে। তো রেড ক্যান্ডেল যখনই আসলো, এখানে যখন রেড ক্যান্ডেল চলে আসলো, এই জায়গায় কিন্তু ব্রেক হয়েছে। এটা ম্যাটার না যে রেড ক্যান্ডেলে ব্রেক করতেছে না গ্রিন ক্যান্ডেলে ব্রেক করতেছে, কিন্তু এটার লোটা ব্রেক করলেই হলো, ঠিক আছে, কালার ম্যাটার না, মানে আমাদের লো, মেইন ক্যান্ডেলের লো ব্রেক করলেই হলো, ঠিক আছে। তো এই জায়গাটাতে আমাদের কি হয়েছে? লো যখন ব্রেক হলো তাহলে পুরোটাই আমাদের কি কনফার্ম হয়ে গেল? এটা পুরোটাই আমাদের কি কনফার্ম হয়ে গেছে? এটা পুরোটাই আমাদের ইম্পালস ওয়েভ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কারেক্টিভ ওয়েভ, কত ছোট দেখছেন। আবার এটা হাইটা আবার যখন ব্রেক করলো তখন আবার এটা কি হবে? ইম্পালস ওয়েভ তখনই হবে। মেইন ক্যান্ডেলের যখন লোটা ব্রেক করবে তখন কি হবে? এটা ইম্পালস ওয়েভ, এটা এতটুকু কারেক্টিভ ওয়েভ। আবার এখানে কি হয়ে গেল? শুরু ইম্পালস ওয়েভ এখনো শুরু হয় নাই, কারণ এটা যদি মেইন ক্যান্ডেল ধরে, এটা রেড ক্যান্ডেল আসছে, এই জন্য মেইন ক্যান্ডেল এটাকে ধরি, লো কিন্তু নিতে পারে নাই, তাই না? তাহলে পুরোটাই একটা মুভে আমরা ধরতে পারি। তো এখানে এটা মেইন ক্যান্ডেল ধরবো, কেন ধরবো? এই জায়গায় কি চলে আসছে? রেড ক্যান্ডেল আসছে, এই জায়গায় রেড ক্যান্ডেল আসছে, এই জায়গায় রেড ক্যান্ডেল আসছে, তাই না? তো এটাকে আমরা কি করব? যেহেতু রেড ক্যান্ডেল আসছে, তো লোটা কি নিতে পারছে? লোটা কি নিতে পারছে? এখানে নিতে পারছে, তাই না? যেহেতু নিতে পারছে সেই জন্য আমরা এটাকে বলতে পারি ইম্পালস ওয়েভ। এটাকে কি বলতে পারি? ইম্পালস ওয়েভ। এটা কারেক্টিভ ওয়েভ। আবার এখান থেকে ইম্পালস ওয়েভ শুরু হবে, তাই না? যখন এই লোটা নিতে পারবে তখন এই ইম্পালস ওয়েভ শুরু হবে। এভাবে মার্কেটটা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড কন্টিনিউ করে, ঠিক আছে। হায়ার হাই হায়ার লো, আমরা তো জানি হায়ার হাই হায়ার লো এভাবে কন্টিনিউ করে। আপনারা কোনো টেনশন করবেন না যারা নতুন আছেন, ঠিক আছে। বেসিক থেকে অ্যাডভান্স কিভাবে ক্লিয়ার করতে হয়, ঠিক আছে, খুব ইজি ভাবে আপনাদের শেখাবো, লার্নিং করাবো, ঠিক আছে। আপনারা আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম দেওয়া চ্যানেল থাকবে, সেই জায়গায় আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ঠিক আছে। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে কিন্তু প্রতিনিয়ত ট্রেডিং রিলেটেড টিউটোরিয়াল আপলোড হবে, আপনারা যেগুলা মিস না করার জন্য, আপনারা যাতে মিস না করেন এগুলা, সেজন্য দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপ ট্রেন্ডের ক্ষেত্রে আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা ইম্পালস ওয়েভ এবং কারেক্টিভ ওয়েভ কীভাবে ফাইন্ড করতে হয়, ঠিক আছে, আমরা এগুলা কিন্তু আলোচনা করলাম। এখন ট্রেডিংয়ের মেইন হচ্ছে আমাদের পুল ব্যাক আমাদেরকে ফাইন্ড করতে হবে, এটা নিয়ে ভিডিও আসবে। ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার, আমরা এসএমসি রিলেটেড যত টিউটোরিয়াল আছে, ঠিক আছে, সব আপনাদের লার্নিং করাবো, আমরা শিখবো একসাথে। তো আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ক্লাসটা কেমন লাগলো এবং কোন জায়গায় সমস্যা হয়েছে অবশ্যই আপনারা আমার সাথে শেয়ার করবেন, কমেন্টে জানাবেন, ঠিক আছে। আমি সেটা নিয়ে আমার সলভিং ভিডিও বানাবো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।